শুনশান বনের ভেতরে চলছে রান্নার বিশাল কর্মযজ্ঞ। হাতের ছোঁয়ায় মশলায় মাখানো হচ্ছে মাংস। সারি সারি চুলায় বসেছে একের পর এক মাটির হাঁড়ি। আগুনের আঁচে ধীরে ধীরে ফুটছে মাংস, আর হাঁড়ির ঢাকনা পেরিয়ে ছড়িয়ে পড়ছে ঘ্রাণ। বনের নিরিবিলি পরিবেশে যেন তৈরি হয়েছে এক অন্যরকম বনভোজনের আবহ। সবুজ বন, আঁকাবাঁকা পথ পেরিয়ে টাঙ্গাইলের মধুপুরের সদাইলি বাজার। দোকান হাতে গোনা কয়েকটি, কিন্তু দুপুর গড়াতেই এই ছোট্ট বাজারে বাড়তে থাকে মানুষের ভিড়। সবচেয়ে বেশি ভিড় ২৫ বছর বয়সী শাকিল আহমেদের এই হোটেলে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গরু, খাসি, হাঁস, কবুতর কিংবা দেশি মুরগির মাটির হাঁড়িতে ধীরে ধীরে রান্না হয়। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে জিরার সঙ্গে যোগ হয় এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচের মতো আস্ত গরম মশলা। সব উপকরণ দিয়ে শাকিলের নিজের হাতে তৈরি বিশেষ মশলার সংমিশ্রণ এই স্বাদকে দিয়েছে আলাদা পরিচিতি। মধুপুরে আমাদের এখানে যে ভালো ব্যবস্থা আছে জানতাম না। হ্যাঁ, হান্ডি বিফ পাওয়া যায়, হাঁসের মাংস, কবুতরের মাংস, সব ধরনের মাংস পাওয়া যায়। আর ঘরোয়া পরিবেশের যেন রান্না হয়, অনেক সুস্বাদু। তবে শুরুটা সহজ ছিল না। খুব ছোট পরিসরে কয়েকটি হাঁড়িতে যাত্রা শুরু করেন শাকিল। একসময় গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় ছোট একটি খাবারের দোকান চালাতেন তিনি। ২০২৪ সালে উচ্ছেদ অভিযানে সেটি বন্ধ হয়ে গেলে ফিরে আসেন নিজের গ্রাম মাগন্তীনগরে। শুরু করেন ছোট্ট একটি চায়ের দোকান। সেই দোকান থেকেই ধীরে ধীরে শুরু হয় নতুন স্বপ্নের পথ চলা। সাধারণ খাবার, হোটেলের খাবার, এত সুন্দর মানসম্মত রান্না, এত সুন্দর গরুর মাংসের টেস্ট, হাঁসের মাংসের যে স্বাদ, সেই স্বাদ আসলে অন্য কোনো হোটেলে এখন পর্যন্ত পাই নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই স্বাদের গল্প, আর সেই গল্প শুনেই এখন বন পথ পেরিয়ে এখানে আসছেন নতুন নতুন ক্রেতা। এই যেমন ৩ মোটরসাইকেলে ৬ বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটির হাঁড়ির মাংসের কথা জেনে ছুটে এসেছেন। আমরা হাঁসের মাংস খাচ্ছি, খাসির মাংস রান্না হয়, গরুর মাংস রান্না হয়, চুই ঝাল দিয়ে অনেক 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 টেস্ট খাবার। আমরা অনেক দূর থেকে আসছি শুধু এই হাঁসের মাংস মাটির পাতিলে রান্না করে। শুধু মধুপুর নয়, আশপাশের জেলা থেকেও আসছেন ক্রেতারা। কেউ বসে খাচ্ছেন, আবার কেউ স্বজন অতিথির আপ্যায়নের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন এই মাংস। অনেকে আবার আগে থেকে কল দিয়ে রাখছেন অর্ডার। বেলা ২টা থেকে শুরু হয় বেচাকেনা, চলে রাত ১১টা, কখনো ১২টা পর্যন্ত। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ১ মণ গরুর মাংস, ১০ থেকে ১২ কেজি খাসি ও হাঁসের মাংস এবং ৭ থেকে ৮ কেজি দেশি মুরগি। সিগারেট মশলা দিয়ে দারচিনি হিসাবে লবঙ্গ, মশলা জাতীয় যত মশলা আছে এটা আমি ঢাকা থেকে সংগ্রহ করি। ওখান থেকে কিনে আসা এটা মিলে নিয়ে যায়, এটা গুঁড়া করে আনি, গুঁড়া করে আনার পরে এটা ব্যবহার করি। মাটির পাতিলে রান্না করলে, এটা তো আপনারা জানেন পাঁচিলকার মানুষ কিন্তু মাটিতে রান্না করে খেত। আর মাটির পাতিলে আলাদা একটা টেস্ট আছে, এটার একটা গ্রান আছে, এটার একটা স্বাদ আছে। এখন বর্তমান বাংলাদেশ এরকম মোটামুটি লোক আসে কম আর বেশি। এর মূলত শুক্রবার আর শনিবার বন্ধ দিন, তো এই 2 দিনই অনেক মানুষ থাকে। একসময় যে হাতে ছোট্ট চায়ের দোকানের স্বপ্ন ছিল, সেই হাতে এখন তৈরি হচ্ছে মাটির হাঁড়িতে মাংসের স্বাদের পরিচয়। এখানে বনের ভেতরে শুধু অ্যাডভেঞ্চার নয়, মিলবে জিভে জল আসা মাংসের অনন্য স্বাদ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।